গুড ইভিনিং। আজকে আমরা টেন্স পর্যায়ের সেকেন্ড টেন্সটা শিখব, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোর্ডে হেডিং করাই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমরা কিভাবে ক্লাস করাবো বা করছি সেটা তো আগের ভিডিওগুলো আলোচনা করা হয়ে গেছে, তাই মনে হয় না সেগুলো আর বলার দরকার পড়বে। এনিওয়ে, ফার্স্ট ডেফিনেশন, কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বর্তমানকাল বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে, ইহা যে টেন্স প্রকাশ করে তাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো খুবই সোজা, শুনেই বুঝতে পারা যাচ্ছে। আর একটু সোজা করে বলতে গেলে, দেখো, স্পিকার, বক্তা, সে আমি হই, তুমি হও, বা যে কোনো কেউই হও না কেন, কথা বলছে, তখন যা কিছু ঘটছে পৃথিবীর যে কোনো প্রান্তে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে ওয়ার্ক ইন প্রগ্রেস। যখন রাস্তাঘাটে আমরা হাঁটি না, কোথাও যদি রিপেয়ারিং এর কাজকর্ম চলে, একটা বোর্ড লেখা থাকে ওয়ার্ক ইন প্রগ্রেস, ব্যাপারটা ঠিক সেরকম। তুমি কথা বলছো বা আমি কথা বলছি বা যে কোনো কেউ কথা বলছেন, তখন যা কিছু ঘটছে, যেমন আমি এখন ক্লাস করাচ্ছি, তোমরা এখন ভিডিওটা দেখছো, রাস্তা দিয়ে হয়তো গাড়ি ঘোড়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, ইনডেফিনিটে কেমন ছিল একটুখানি ফ্ল্যাশব্যাক করি। ইনডেফিনিটে ছিল না এমনটাই নর্মালি হয়, এই কনসেপ্টটা ইনডেফিনিট টেন্স প্রকাশ করে। যেমন ধরো, আজকালকার একটি বাক্য, আমি মেটাল মিউজিক পছন্দ করি, বা আমার বোন বার্গার পছন্দ করে না। তো নর্মালি এমনটাই হয়, কিন্তু আমি এখন মেটাল মিউজিক শুনছি, দ্যাট ইজ এই মুহূর্তটা যখন আমি কথা বলছি, তখন আমি ওই কাজটা করছি, ওয়ার্ক ইন প্রগ্রেস। এই ডিফারেন্সটা বর্তমানকালে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নর্মালি এমনটাই হয়, এই কনসেপ্টটা প্রকাশ পায়। আর কন্টিনিউয়াসে যে মুহূর্তে বক্তা কথা বলছেন, তখন যা কিছু ঘটছে তার বর্ণনাটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেওয়া হয়। তো ডেফিনেশনস গেল। নোট, দেখো, বাংলা বাক্যের ভার্বকে সাধু ভাষায় নেওয়া যায় কি যায় না, তা দিয়েতে তো একবার চেনা হয়ে গেল ইনডেফিনিট টেন্স। তো এছাড়া বাকি সমস্ত টেন্সের বাংলা বাক্যের ভার্বকেই সাধু ভাষায় নেওয়া যাবে, এবং নেওয়ার পর বিশেষ কিছু পাওয়া যাবে, তার মাধ্যম দিয়ে আমরা চিনব কোনটা কোন টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয় না, এই টেন্সের বাংলা বাক্যের ভার্বকে সাধু ভাষায় নিয়ে গেলে বোর্ডে পরিষ্কার করে লেখা আছে তেছি, তেছো, তেছে, এই তিনটের মধ্যে একটা কথা পাওয়া যায়। কিভাবে, আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ও আমার জন্য অপেক্ষা করছে, এই বাক্যে ভার্ব কোনটা? অবশ্যই করছে। কেন, করা ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে কাজ প্রকাশ পাচ্ছে না। তাহলে করছে কথাটা সাধু ভাষায় নেওয়া যায়? দেখো, করিতেছে পাওয়া গেল। সো তেছি, তেছো, তেছের মধ্যে তুমি একটা পেয়ে গেলে, ইটস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুবিধা কি হলো, যদি বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটা ইংরেজিতেও প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে। খালি সাজিয়ে লেখার পদ্ধতিটা, মানে অর্ডার অফ দ্য ওয়ার্ডস, তার রুলটা ভিন্ন হবে, যে আমি লিখে দিয়েছি, আলোচনা করছি। এবার এই বাক্যটাই দেখো, যেটা বললাম, ও আমার জন্য অপেক্ষা করছে, যদি বলতাম ও আমার জন্য অপেক্ষা করে, তাহলে কি হতো? দেখো, করে কথাটা সাধু ভাষায় নেওয়া যায় না, কোনোভাবেই নেওয়া যায় না, অর্থাৎ ওটা ইনডেফিনিট টেন্স। ঠিক এভাবে আমরা চিনব। দুখানা টেন্স আমরা আজকে নিয়ে করছি, আমি তোমাকে পাশাপাশি রেখে দেখিয়ে দিলাম, এভাবে চিনতে হয়। ওকে, নাও রুল। রুল মানে আগেই বলে গেলাম যে অর্ডার অফ দ্য ওয়ার্ডস, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস পিভিআইএনজি। এটা পজিটিভ, পাশে পি লেখা আছে, পজিটিভ বাক্য। আমরা জানি সব টেন্সে কম করে 4 রকম বাক্য পাওয়া যায়: পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন পজিটিভ অ্যান্ড কোয়েশ্চেন নেগেটিভ। তো পজিটিভ বাক্যটা সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস পিভিআইএনজি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার সাবজেক্টের সঙ্গে কোনটাকে লাগাবো, এম না ইজ না আর? এটা কিভাবে বুঝবো? সবাই জানি হয়তো আমরা, তাও যাদের শেখা হয়নি কোনোভাবে, তাদের জন্য রিপিট করে যাচ্ছি। দেখো, 3 রকম পার্সন হয় আমরা জানি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই সিঙ্গুলার, উই প্লুরাল। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি বা যে কোনো একটা নাম। থার্ড পার্সন প্লুরাল দে। এবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আই যদি সাবজেক্ট হয়, তখন অ্যাম বসবে, নচেত কোনো জায়গাতেই বসবে না।
আর কখন বসবে? ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল মানে ইউ, ফার্স্ট পার্সন প্লুরাল মানে উই ছিল, এবং থার্ড পার্সন প্লুরাল দে বা একাধিক নাম, এর সঙ্গে বসবে আর। আর একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে বসবে মানে হি, শি বা যে কোনো একটা নাম, তার সঙ্গে ইজ। বোঝা গেল? তাহলে সাবজেক্টটা আই না ইউ না দে না কোনো একটা নাম বা একাধিক নাম, তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারবে। এবং এই কথাটা যেটা বললাম বারবার ভিডিওটা চালিয়ে রিপিট করবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি তাতে করেও অসুবিধে রয়ে যায়, কমেন্ট সেকশনে আমাকে লিখবে, আমি পার্সোনালি আনসার করে দেবো। কেমন? তাহলে পজিটিভ রুল পেয়ে গেলাম। নেগেটিভ অবশ্যই নট লাগাতে হবে। কার সঙ্গে বসবে নট? এম ইজ আর এর সঙ্গে নট বসবে। সো রুল ইজ সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট প্লাস পিভিআইএনজি। কিন্তু আমি NOT নট লিখিনি, মাইন্ড ইট। তুমি এখানে লিখতেই পারো নেগেটিভ ফর্মে, বাট কোশ্চেন পজিটিভ অ্যান্ড কোশ্চেন নেগেটিভ ফর্মে NOT নট আর N' নট লেখার কিছু কশনস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন ফরমেশন WH ফ্যাক্টর M is R plus subject plus PVING, and question negative WH am not, is not, are not, subject PVING। এবার যেটা বলে গেলাম, আমি এখানে MNOT নট লিখলে কি অসুবিধে ছিল? না, কোনো অসুবিধে নেই। তোমাকে একটু বেশি কাজ করতে হবে। কি সেই কাজ? তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি, নাউন না প্রোনাউন? নাউন যদি হয় নাউনের আগে নট, আর যদি প্রোনাউন হয় প্রোনাউনের পরে নট। বোঝা গেল? অর্থাৎ উদাহরণ দিয়ে বলতে গেলে, ও কি আসছে না, ও সাবজেক্ট, প্রোনাউন, তাহলে কি হবে? নাউনের আগে প্রোনাউনের পরে। ইজ হি নট কামিং? রাইট। এবার যদি বলা হয় রাম কি আসছে না, নাউনের আগে ইজ নট রাম কামিং, এভাবে বলতে হবে। তাই আমার সাজেশন বা অ্যাডভাইসও বলতে পারো, যদি আমরা অ্যাব্রিভিয়েটরি ফর্মটাকে ইউজ করি, অর্থাৎ N''T, তাহলে আমাকে এত কিছু খেয়াল রাখতে হবে না যে সাবজেক্টটা নাউন না প্রোনাউন, আগে বসাবো না পরে বসাবো। এটা কি ভালো হলো না? কেননা ইনিশিয়ালি আমাদের লক্ষ্য কি থাকবে, যেন ভুলটাকে একদম কমিয়ে দেওয়া যায়। ভুলটা কমিয়ে দিলে তোমার কাছে কি পড়ে রইল? ঠিকটুকুই তো না? তাই যেখানে যেখানে ভুলের রাস্তা আছে সেগুলোকে একটু এখন অ্যাভয়েড করে চলা। পরবর্তীকালে তুমি দুটো নিয়েই কাজ করতে পারবে যখন তুমি আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এনিওয়ে, আমাদের ডেফিনেশন, নোটস এবং রুল দেওয়া হয়ে গেল। তো আমরা কি বলেছিলাম? ডেফিনেশন এবং নোট দিয়ে আমরা বাক্যটাকে ডিটেক্ট করি, বাক্যটা কোন টেন্সে আছে মাতৃভাষাতে, এবং রুল দিয়ে আমরা সেটা ইংরেজিতে অনুবাদ করতে পারি, তাই তো? এবার সত্যিই তাই হয় কিনা দেখে নেওয়ার জন্য আমরা লাস্টে এক্সাম্পলস দিই। তো এক্সাম্পলস দিচ্ছি আমি, উদাহরণ। ফার্স্ট পজিটিভ বাক্য, ও আমাকে বিরক্ত করছে। ভার কোনটা? করছে। সাধু ভাষায় নিয়ে গেলে করিতেছে, তাই তো? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যা কিছু বলা ছিল সবকে স্যাটিসফাই করলো। এবার ও সাবজেক্ট, হি, দেখো হি থার্ড পার্সন সিঙ্গুলার, সঙ্গে ইজ বসবে, হি ইজ বিরক্ত করা, ডিস্টার্ব, আইএনজি বসবে, হি ইজ ডিস্টার্বিং মি, সে আমাকে বিরক্ত করছে। হলো। আমার বোন ক্লাসিক্যাল মিউজিক গাইছে বা উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে। মাই সিস্টার, থার্ড পার্সন সিঙ্গুলার, সঙ্গে ইজ বসবে, মাই সিস্টার ইজ সিঙ্গিং ক্লাসিক্যাল মিউজিক। ওরা কোনো কাজই করছে না, নেগেটিভ বাক্য গেলাম। ওরা প্লুরাল, ওরা বলতে ডেফিনেটলি একের বেশি মানুষকে বোঝাচ্ছে। সাবজেক্টটা দে হলো, আমি কি বলেছিলাম? আর বসবে, দে আর নট ডুইং এনি ওয়ার্ক, তারা কোনো কাজই করছে না, দে আর নট ডুইং এনি ওয়ার্ক। চলো পরেরটা, আমার বন্ধুরা আজকে আমার জন্য অপেক্ষা করছে না। আমার বন্ধুরা মানে একাধিক বন্ধু, সাবজেক্টটা প্লুরাল, মাই ফ্রেন্ডস আর নট ওয়েটিং ফর মি টুডে, আমার বন্ধুরা আজকে আমার জন্য অপেক্ষা করছে না। নাও কোশ্চেন ফরমেশন চলে এসো। কোশ্চেন ফরমেশন,
তুমি কি কোথাও যাচ্ছ? দেখো, এই প্রশ্নটা আমাকে বা তোমাকে করলে উত্তরটা হ্যাঁ কি না দেওয়া যাবে। আগের দিন আমরা বলে গেছিলাম ইয়েস নো আনসার হলে WH লাগে না, তাই একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, সিনট্যাক্স এভাবেই দেওয়া থাকে। তাহলে তুমি কি কোথাও যাচ্ছ? তুমি, সাবজেক্ট তুমি, সেকেন্ড পার্সন, সেখানে আর বসে, আর ইউ গোয়িং এনিওয়্যার? বোঝা গেল? তাহলে এভাবেই আমরা করছি। পরেরটা, কেন ও তোমার সঙ্গে কথা বলছে না? কোশ্চেন নেগেটিভ ফর্মে চলে গেলাম। Why isn't he talking to you? Why isn't he talking to you? সিম্পল। এবার, কখন তোমরা কলকাতা থেকে ফিরছো? কোশ্চেন পজিটিভ ফর্ম। আবার দেখো ভার্বকে থেকে থেকে দেখাচ্ছি, আমি সবকটা বাক্যে দেখাচ্ছি না, তোমরা নিজেরা মনে মনে ডেফিনেটলি করে নিচ্ছ। কখন তোমরা কলকাতা থেকে ফিরছো, ভার্ব কোনটা? ফিরছো। সাধু ভাষায় নেওয়া যায় হ্যাঁ, কি পাওয়া যায়? ফিরিতেছো। সো ইউ গট ইট, তিনটের মধ্যে একটা পেয়ে যাচ্ছ। কখন? ওয়েন আর ইউ রিটার্নিং ফ্রম ক্যালকাটা, তাই তো? তাহলে এভাবে আমরা শয়ে শয়ে বাক্যই করতে পারি। আচ্ছা, প্রসঙ্গত একটা জিনিস বলে দিই, যেটা আগের দিন ইন্ট্রোডিউস করা হয়নি। WH এর মধ্যে আমরা হোয়াট, ওয়েন, হুইচ, হোয়ার, হু এগুলো পাই। এবার হু দিয়ে যখন WH টা থাকে, মানে কে দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এমন কিছু না, 1 সেকেন্ডে হয়ে যাবে। তবে কে তোমাকে ডাকছে? কে, হু ইজ কলিং ইউ, সিম্পল করে ফেললে। এবার কে কে তোমাকে ডাকছে? তুমি তো কে মানে একটা হু, আর একটা কে মানে আর একটা হু, হু হু করতে পারবে না। তাহলে হু আর কলিং ইউ, হুয়ের সঙ্গে ভার্বটাকে দেওয়ার মাধ্যমে আমি বোঝাবো যে হুটা সিঙ্গুলার না হুটা প্লুরাল নাম্বার। ঠিক একই জিনিস যদি আমরা রিপিট করে চলে যাই, একটু ফ্ল্যাশব্যাক করাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেখানে দেখো হু দিয়ে প্রশ্ন করতে গেলে কিন্তু ডু ডাস লাগে না। আমি একটু ফ্ল্যাশব্যাক করাচ্ছি, কে তোমাকে ডাকে, আমি হু ডাস কল ইউ করতে পারবো না। কেন পারবো না? হু একই সঙ্গে সাবজেক্ট, হু একই সঙ্গে WH, হু কলস ইউ। আর কে কে তোমাকে ডাকে না, হু কল ইউ, সিম্পল। দু একদিন একটু অসুবিধে হলে হতে পারে, আমি তাই বললাম যার যেখানটা অসুবিধে হবে আমাকে একটা কমেন্টে লিখে দেবে, আমি পার্সোনালি আনসার করে দেবো, বা নেক্সট ক্লাস এটা নিয়ে বিস্তৃত আলোচনা করে দেবো। তাহলে আজকের বিষয়টা এই ছিল, ভেরি ভেরি সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের অহরাত্রি ইউজ করতে হচ্ছে। আমরা বলছি বা শুনছি, ডেফিনেশন তো বুঝতেই পারলে, ওয়ার্ক ইন প্রগ্রেস। কথা বলার সময় তুমি বা যে কোনো কেউ কথা বলার সময় যে কাজটা চলছে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, সাধু ভাষায় বাংলা বাক্যের এই টেন্সের বাংলা বাক্যের ভার্বকে সাধু ভাষায় নেওয়া যায়, তেছি, তেছো বা তেছে পাওয়া যায়। আমি রিক্যাপ করাচ্ছি আর একবার। নোট 4টে দিয়ে দেওয়া হলো। 4টে কেন না, কম করে সমস্ত রকম টেন্সে 4 রকম বাক্য হয়, 4 রকম দিয়ে দেওয়া হলো। মেন বিষয়টা কোন জায়গায় অসুবিধা করে আমাদের, যে আমরা নেগেটিভ করব কিভাবে, আমরা কোয়েশ্চেন করব কিভাবে, কোয়েশ্চেন হেল্পিং ভার্বটা বা বি ভার্বটা কি আনবো, আনার পরে প্রিন্সিপাল ভার্বের ফর্ম কি থাকবে, নটটা কিভাবে বসাবো, এগুলো আমাদের কনস্ট্রাকশনে অসুবিধে করে। তাই এটা আগের দিনই বলেছি, গানের স্বরলিপির মতো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি 1 কোটি বাক্য বানাতে চাও, ওই পজিটিভ নেগেটিভ কোশ্চেন নেগেটিভ দিয়ে এভাবেই হবে, অন্য কিছু হওয়ার নেই। আর একটা কথা মাথায় রেখো, যে হু দিয়ে প্রশ্ন করতে গেলে এই টেন্সের ক্ষেত্রে কেকের জন্য তো আমি পৃথক কোনো শব্দ পাবো না। কে যখন সিঙ্গুলার বা একটা মানুষকে বোঝাচ্ছে তখন আমরা ইজ দেবো, আর কে যখন কে কে বাংলায়, কিন্তু ইংরেজিতে তো হু হু হবে না, তখন সঙ্গে আর দেবো। বাকি সব একই। আর ইনডেফিনিটটাও সঙ্গে বলে দিয়ে গেলাম যে হু দিয়ে কোয়েশ্চেন্স করতে গেলে আমাদের ডু ডাস লাগে না। ওখানেও কে হতে পারে, কে কেউ হতে পারে। কে ডাকে, হু কলস, কে কে ডাকে, হু কল। কে তোমার সঙ্গে খেলে, হু প্লেজ উইথ ইউ, কে কে তোমার সঙ্গে খেলে, হু প্লে উইথ ইউ। কেন না, হু তো তখন একাধিক মানুষ, প্লুরাল নাম্বার, তার সঙ্গে তো আমি এস বাই এস ভার্বের যোগ করতে পারবো না। তাহলে আশা করি ক্লিয়ার হলো। আবারও বলছি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট
রিগার্ডিং এনি সেকশন, যে কোনো সেকশন, এই আজ যে ক্লাসটা হলো, যে কোনো পোর্শনে যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্টসে লেখো, আই উইল আনসার ইউ, বা প্রয়োজন হলে আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরেকবার আলোচনা করে যাব। টিল দেন, থ্যাংক ইউ, গুড নাইট।